আমরা আছি ডিআইইউ এর এমসিটি ডিপার্টমেন্টের আরিফ আহমেদ স্যারের সাথে। আরিফ আহমেদ স্যার অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে 25 ইয়ার্স এর উপরে এক্সপিরিয়েন্স রাখেন, 20 ইয়ার্স এর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। আমি স্যার শুনতেছিলাম যে এর আগে আমরা টিভিতে যত মোশন গ্রাফিক্স এর অ্যাড গুলো দেখতাম তার অনেকগুলোই আপনার হাত ধরে আসছে। স্যার, আপনার সবচেয়ে পুরনো কাজ এবং পপুলার কাজের মধ্যে একটা যদি মেনশন করতেন। আমার একদম প্রথম দিকের যে কাজগুলো ছিল তার মধ্যে যেমন আপনার মর্টিনের যে একটা, যে আমার নাম লুই, মর্টিন মশার, লুই, সেই লুই মশার ওই একটা আমরা আবার একটু রিক্রিয়েট করেছি বাংলাদেশে। ওইটার একটা কাজ ছিল। আর এছাড়া আর্কিটেকচারাল যে ভিজুয়ালাইজেশনের কাজগুলো, যেমন বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাজ, যেমন জাপান গার্ডেন সিটি, এই ধরনের বিভিন্ন সিটির যে টোটাল যে অ্যানিমেশনের কাজ, এই ধরনের অনেক টিভি কমার্শিয়াল বা ডকুমেন্টারি এগুলো করা হয়েছে। স্যার, মানে প্রফেশনাল থেকে একাডেমিক সেকশনে চলে আসার ব্যাপারটা আসলে কেমন? প্রফেশনাল জায়গাটা ধরেন আমরা যে সময়টা কাজ করতাম, কাজ করতে যে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আমরা যে লেভেলে কাজগুলো করছি, অ্যানিমেশনের কাজ বা অন্যান্য যে ডেভেলপমেন্টের কাজগুলো করছি, এগুলো আমাদের দেশে আমরা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে কিন্তু আমরা টাইপ হয়ে আছি। বাট আমি যখন বাইরের কাজগুলো দেখি, বাইরের বিভিন্ন মুভির কাজ, যে যখন আমরা দেখতাম টয় স্টোরি, বাগস লাইফ, শুরুর দিকে যে অ্যানিমেটেড যে ফিচার ফিল্মগুলো হচ্ছিল, বাগস লাইফ রাইট, তারপরে নেমো, ফাইন্ডিং নেমো, এই ধরনের যে মুভিগুলো, তো দেখলাম যে ওই কাজগুলোতে ওরা অ্যানিমেশনের অনেক অ্যাডভান্স টেকনিক ইউজ করে। আর আমাদের দেশে মূলত অ্যানিমেশন বলতে আমরা কিন্তু টিভি কমার্শিয়াল পর্যন্তই অ্যানিমেশনের ব্যাপারটা ছিল, বা কিছু কিছু ডকুমেন্টারিতে এই কাজগুলো হতো। তো তখন আমার মনে হলো যে যদি আমরা এই অ্যানিমেশন নিয়ে আরো সামনে অ্যাডভান্স হতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এটা আরো শিখতে হবে এবং ম্যান পাওয়ার তৈরি করতে হবে। তো এই চিন্তা থেকেই কিন্তু আমি এই যে প্রফেশনাল যে কাজের জায়গা থেকে চিন্তা করলাম যে এটাকে একটু কিভাবে ট্রেনিং বা অন্যদেরকে শেখানো যায়। সেই ক্ষেত্রে আমি ড্যাফোডিল মাল্টিমিডিয়াকে চুজ করি, এটা 2003-তে এটা চুজ করার পর, এবং তাদের সহযোগিতায় তখন বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রামগুলো শুরু করি, এবং ড্যাফোডিলের প্রথম 1 ইয়ার একটা ডিপ্লোমা কোর্স চালু করা হয়, এবং পরবর্তীতে ধাপে ধাপে এখন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা একটা ফুল প্লেজেড, মানে 4 বছরের ফুল একটা গ্রাজুয়েশন কোর্স। স্যার, এইখান থেকে আর কি কি ডেভেলপমেন্ট করার সুযোগ আছে বলে আপনি মনে করেন? এখন এটা ফিউচারটা যেদিকে যাচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়তই এই টেকনোলজি বা এই ভিজুয়ালাইজেশনের ডিমান্ডটা বাড়তেই থাকবে। তার কারণ হচ্ছে যে আমাদের হিউম্যান ব্রেন এটা খুব দ্রুত কিন্তু বিভিন্ন ইনফরমেশন গুলো ইনটেক করতে চায়, এবং দ্রুত ইনফরমেশন ইনটেক করার জন্য আমাদের যে বিভিন্ন সেন্সরি অর্গান যে আছে, 5টা ইন্দ্রিয়র মাধ্যমে যে আমরা ইনফরমেশন গুলো নেই, এর মধ্যে ভিজুয়ালটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। মানে আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা মেনলি 80%-এর উপরে 90% ইনফরমেশন আমরা চোখ দিয়ে ইনটেক করি, আর এটা হচ্ছে ভিজুয়াল মিডিয়া। আর ভিজুয়াল মিডিয়ার এই ব্যাপারে যে বিষয়টা সাপোর্ট করতে পারে সেটা হচ্ছে অ্যানিমেশন, এখন যেমন এআর ভিআর এই ব্যাপারগুলো, এবং সামনে এই বিষয়গুলো আরো অ্যাডভান্স হতে থাকবে। স্যার, এখানে এআই এর ভূমিকা কেমন হিসাবে আপনি দেখেন? এটাকে আমি একটা সাপোর্টিং একটা টুলস হিসেবে দেখি, এটা সহযোগী টুলস। এটা নিয়ে অনেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কনফিউশন তৈরি করা, অনেকে ভয় পায় যে এআই কি আমাদেরকে পুরোপুরি রিপ্লেস করে দিবে কিনা। আসলে বিষয়টা এমন না, কারণ এটা যে এই যে শিল্প বিপ্লবের বিভিন্ন ধারা, যেটা একদম শুরু থেকে চলে আসছে, যে এখন তো 4র্থ শিল্প বিপ্লব, এটা কিন্তু তারই একটা ফলাফল, এবং এটাকে মানে আমাদের কম্পিটিটর না ভেবে বরং এটা আমাদের সহযোগী হিসেবে আমরা ভাবতে পারি। ইনশাআল্লাহ সামনে আরো ইন্টারেস্টিং অ্যানিমেশন আমরা দেখতে পারবো। আর স্যার, ধন্যবাদ বাংলাদেশে অ্যানিমেটর নতুন নতুন তৈরি করার জন্য। আশা করি এই ইন্ডাস্ট্রিটা আপনাদের হাত ধরে এগিয়ে যাবে।